আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থান যে প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল সেই প্রেক্ষাপট আমাদের সকলেরই কম বেশি জানা এবং সারা বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, সকল শ্রেণী পেশার মানুষজন এই গণঅভ্যুত্থানে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জন্য একটা আকাঙ্ক্ষিত মুক্তির স্বাদ আমরা পেয়েছিলাম এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এবং জুলাইয়ের শুরু থেকে আমরা দেখছি যে ফ্যাসিবাদী চক্র জুলাই আনতে বাধ্য করেছে জনগণকে, সেই ফ্যাসিবাদী চক্র জুলাইয়ের শুরু থেকে এখনো সক্রিয় এবং মেহের আফরোজ শাওন সহ কতিপয় ফ্যাসিবাদী চক্রের দোসরদের মন্তব্য আমরা দেখতে পাচ্ছি, যার মধ্য দিয়ে জুলাইয়ের যত ফ্রন্ট আছে, জুলাইয়ের যত শক্তি আছে, জুলাইয়ের সাথে সম্পৃক্ত যত ছাত্র জনতা, সাংবাদিক, পেশাজীবী মানুষজন আছেন, প্রত্যেকেই কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। এবং আমরা মনে করি জুলাই সবার, জুলাই জনগণের, জুলাই বাংলাদেশের জনগণের ভোটের সনদ এবং বাংলাদেশের জনগণ জুলাইয়ের মধ্য দিয়ে নতুন পরিবর্তনের, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। সেই আকাঙ্ক্ষার আলোকেই মূলত আমরা জুলাই মাসব্যাপী কর্মসূচি অংশগ্রহণ করেছি। আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের এই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনটি গুরুত্বপূর্ণ জিনিসকে আমরা সম্পৃক্ত করেছি। প্রথমত, আমরা সারা বাংলাদেশে উপজেলা জুড়ে পদযাত্রা করব, যে বিষয়ে আপনারা বিস্তারিত জানবেন জনাব সাকিব আলমের কাছ থেকে। দ্বিতীয়ত, আমরা জুলাইয়ে সম্পৃক্ত সকল স্টেকহোল্ডারের কথা শুনবো নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থী, পাবলিক ইউনিভার্সিটি, কৃষক, শ্রমিক, প্রবাসী, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সহ যত ধরনের স্টেক হোল্ডার আছে, সকল স্টেক হোল্ডারের কথা আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের নানা কর্মসূচির মধ্য দিয়ে তাদের কথা আমরা শুনব। এবং ফাইনালি আমরা এই গণঅভ্যুত্থানের 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাই একটি বিজয় কনসার্টের মধ্য দিয়ে আমরা এই গণঅভ্যুত্থানকে উদযাপন করব। 1400 শহীদের রক্তের উপর দিয়ে যে গণঅভ্যুত্থান এসেছে, যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে গণঅভ্যুত্থান এসেছে, এই গণঅভ্যুত্থানের পালনে জাতীয় নাগরিক পার্টি এই 3 ধরনের বেসিক্যালি প্রোগ্রামগুলো ঘোষণা করেছে। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, উপজেলা ভিত্তিক পদযাত্রা, সমস্ত জুলাইয়ের সমস্ত স্টেকহোল্ডারকে সম্পৃক্ত করে নানা ধরনের কর্মসূচি এবং সর্বোপরি একটি কনসার্টের মধ্য দিয়ে জনগণের কাছে বিজয়ের যে আনন্দ, সেই অনুভূতি আবার নিজেদের মধ্যে শেয়ার করা। এছাড়াও 3রা আগস্ট, 34শে জুলাই ঐতিহাসিক এক দফার দিন, যেদিন গণঅভ্যুত্থানে এক দফা ঘোষণা করেছিলেন নাহিদ ইসলাম, সেই এক দফার দিন আমরা বড় কর্মসূচি পালন করার দিকে এগোচ্ছি। আপনাদেরকে আরো আপডেট করবো ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে উপজেলা ভিত্তিক আমাদের যে কর্মসূচি, এই বিষয়ে কথা বলবেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখ্য সংগঠক, জুলাই গণঅভ্যুত্থানের প্রিয় ও পরিচিত মুখ জনাব সাকিব আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকের এই প্রেস ব্রিফিং এ বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা 2025 সালে এনসিপি আত্মপ্রকাশের পরেই 25শে জুলাই আমরা বাংলাদেশের 64টি জেলা শহরগুলোকে সামনে রেখে আমরা জুলাই পদযাত্রা করেছিলাম। এর ওই ধারাবাহিকতায় আমরা এবার আবার নতুন করে জুলাই পদযাত্রা 2026 আয়োজন করতে যাচ্ছি। আমাদের প্রতিপাদ্য হচ্ছে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা 2026। আমাদের এই বিষয়ে একটি লিখিত প্রেস রিলিজ রয়েছে, আমরা সেই প্রেস নোটটি পড়ছি। ঐতিহাসিক রক্তস্নাত জুলাই ফিরে এসেছে নতুন প্রত্যাশা ও প্রেরণার বার্তা নিয়ে। হাজারো শহীদের আত্মত্যাগ এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। এই ঐতিহাসিক মাসকে যথাযথ মর্যাদায় স্মরণ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন প্রজন্ম ও দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ জুড়ে 64 জেলার 100টি উপজেলা ও পৌরসভায়
গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা 2026 আয়োজন করতে যাচ্ছে, যা আগামী 6 জুলাই থেকে শুরু হবে। উত্তরাঞ্চলে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে এবং দক্ষিণাঞ্চলে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিশ্বাস করে জুলাই শুধু একটি মাস নয়, বরং এটি আত্মত্যাগ, গণ আকাঙ্ক্ষা, গণতন্ত্র, ন্যায় বিচার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতীক। তাই মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের অবদান স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকার আরো সুদৃঢ় করাই হবে এই আয়োজনের মূল লক্ষ্য। দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রা 2026-এ দেশের সর্বস্তরের নাগরিক, তরুণ সমাজ, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী, শিক্ষার্থী সহ সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে প্রথম ধাপে স্থানীয় নির্বাচনের প্রস্তুতির একটি অংশ হিসেবে আমরা বাংলাদেশের 100টি উপজেলা এবং পৌরসভায় আমাদের প্রার্থী ঘোষণা করেছি। সেই 100টি উপজেলা এবং পৌরসভাতেই আমরা আমাদের এই জুলাই পদযাত্রা করছি, যা 64 জেলাকে টাচ করবে। এবং এই পদযাত্রার মধ্য দিয়ে একই সাথে যেমন আমরা আমাদের এই জুলাইয়ের বার্তাগুলো নিয়ে মানুষের দ্বারে আরো প্রত্যন্ত ভাবে জেলা থেকে উপজেলায় ছড়িয়ে যেতে পারবো, একই সাথে আরো প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষের কথাগুলো আমরা শুনে সেগুলোর প্রতিধ্বনি তৈরি করতে পারবো আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্য দিয়ে। পাশাপাশি যেহেতু এনসিপি মাত্র অল্প কিছুদিন আগে আত্মপ্রকাশ হওয়া একটি রাজনৈতিক দল, এখনো 2 বছর পূরণ হয়নি, সেই জায়গা থেকে এর মধ্য দিয়ে আমরা ওই স্থানীয় পর্যায়ে যারা আমাদের প্রার্থী রয়েছেন তাদেরকে স্থানীয়ভাবে পরিচিত করে তোলা, সাংগঠনিক সক্ষমতা সেটি যাচাই করা এবং এই উপলক্ষে প্রোগ্রাম আয়োজনের মধ্য দিয়ে ওই উপজেলায় এনসিপি নতুন করে একটি অবস্থান তৈরি করা, এটিও আমাদের এই কর্মসূচিতে আমরা উপজাত হিসাবে পাবো বলে আমরা আশা করছি। তো সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা এনসিপির পক্ষ থেকে আহ্বান জানাই যে গতবার আমাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আপনারা পুরো দেশ জুড়ে আমাদের সাথে ছিলেন, অনেক কষ্ট করেছেন। আমরা আমাদের এই মূল প্রতিপাদ্য যেটি রয়েছে এটির পাশাপাশি আরো অন্যান্য বিষয় যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্রামাঞ্চলে মানুষ প্রচন্ড বিদ্যুৎ সংকটে ভুগছে, আমরা মাঠ পর্যায়ে যখন দেখি সার থেকে শুরু করে কৃষকের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, কীটনাশক প্রত্যেকটির দাম সিন্ডিকেটের কারণে অনেক হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেটা শুধুমাত্র একটি দল, ক্ষমতাসীন দল বিএনপি নেতা কর্মীদেরকে দেওয়া হচ্ছে। বিএনপি 50% ভোট পেয়ে এবার নির্বাচিত হয়েছে, তাহলে বাকি যে 50% মানুষ যাদের মধ্যে অনেকে আছে অত্যন্ত নিডি, যারা অত্যন্ত একটা কঠিন সময় পার করছে, সেই মানুষগুলো এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। তাহলে এই বিষয়গুলো আমরা শুনতে এবং তুলে ধরতে মাঠ পর্যায়ে যাচ্ছি। আপনারা এই জায়গায় আমাদের সাথে পূর্বের মতো থাকবেন, এটা আমাদের প্রত্যাশা। এবং এই কর্মসূচির অংশ হিসেবে আমরা 16 তারিখে যখন আমরা রংপুরে থাকবো, উত্তরাঞ্চলের আমাদের যে টিম সেটি পদযাত্রায় রংপুরে থাকবে। 16 তারিখে সকালে 10টায় আমরা, যেদিন আমাদের জুলাই শহীদ দিবস, যেদিন আমাদের ভাই আবু সাইদকে হত্যা করা হয়, সেদিন আমরা আবু সাইদের কবর জিয়ারতের জন্য যাব এবং দোয়া মোনাজাতের সেখানে কর্মসূচিতে অংশগ্রহণ করব। পাশাপাশি 15 জুলাই আমরা কুড়িগ্রামে একটি কৃষক সমাবেশ করতে যাচ্ছি একই সাথে আমাদের পদযাত্রার অংশ হিসেবে। এবং সেই ঐতিহাসিক কৃষক সমাবেশের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আরেকটি উইং, আরেকটি অঙ্গ এবং সহযোগী সংগঠন জাতীয় কৃষক শক্তি সেদিন আত্মপ্রকাশ করবে। তো এই হচ্ছে আমাদের জুলাই পদযাত্রার আজকের যে প্রেস ব্রিফিং এর মূল কথা। এখন যদি আপনাদের যে কোনো প্রশ্ন থাকে।
প্রশ্ন না থাকলে আমরা শুধু একটা বিষয় উল্লেখ করি, আমরা আমাদের আজকে প্রেস রিলিজের অংশ এবং আমাদের পুরো পদযাত্রার যে আমাদের একদম রোড ম্যাপ, এটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। আমাদের 6 তারিখে অর্থাৎ আগামী সোমবার বিকাল 4টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এবং রাত 8টায় ঢাকা জেলা উত্তরের সাভার উপজেলায় আমাদের পদযাত্রা কর্মসূচি শুরু হচ্ছে। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব আমাদের এই উদ্বোধনী দিনে 2 জায়গাতেই থাকবেন। এবং 7 তারিখ থেকে আমাদের দক্ষিণাঞ্চলের পদযাত্রা শুরু হবে কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে। অর্থাৎ দক্ষিণাঞ্চলটা শুরু হবে কক্সবাজারের উখিয়া থেকে, একদম সর্বশেষ দক্ষিণ প্রান্ত থেকে, এবং উত্তরাঞ্চলেরটা আমরা শুরু করছি ঢাকা সংলগ্ন যে আমাদের পয়েন্ট গাজীপুরের কালীগঞ্জ এবং হচ্ছে আমাদের সাভার উপজেলা থেকে। এটা আমরা আগে থেকে জানিয়ে রাখলাম। প্রশ্ন ছিল জি, তারা আবার মাথা চালিয়ে চেষ্টা করছে। সেক্ষেত্রে আপনার আসলে রাষ্ট্রের মানে পদক্ষেপ দেখতে পাচ্ছি কিনা, অথবা আপনারা যে কর্মসূচি দিয়েছেন সেখানে আসছে কিনা একটু ক্লিয়ার করবেন। এখানে আসলে এখনো পর্যন্ত দল হিসাবে আওয়ামী লীগের বিচারের উপর আসলে অগ্রগতি আছে কিনা আপনারা দেখছেন। প্রথমত আমাদের গতবারের জুলাই পদযাত্রা আমাদের 3টি বিষয় ছিল: বিচার, সংস্কার এবং নতুন সংবিধান। তো সেখানে আমাদের এই যে বিচারিক প্রক্রিয়া, এই চলমান প্রক্রিয়াটি আমাদের কর্মসূচির প্রত্যেকটা বক্তব্যের অংশ এবং আমাদের রাজনৈতিক কর্মসূচির অংশ। এটা শুধু পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির চাওয়া নয়। আমরা মনে করি যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যেই দলেরই হোক, যেই ধর্মের হোক, যেই মতের হোক, প্রত্যেকেই তাদের জায়গা থেকে চাইবে যে আমাদের এই যে প্রয়োজনীয় সংস্কারগুলো, যেগুলো গণভোটে রায় হয়েছে, সেই সংস্কারগুলো হতে হবে। এবং যারা এই স্বৈরাচারী শক্তি ছিল, যারা এই গণহত্যার নির্দেশদাতা, গণহত্যার সাথে জড়িত, তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। আমরা আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনেছি। সেখানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা আমাদের যারা রয়েছেন তাদেরকে নিয়ে যে আয়োজন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ছিলেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে বলেছেন যে আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী রাজনৈতিক দল। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পতন হয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে। আওয়ামী লীগের দাফন হয়েছে দিল্লিতে এবং এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন ফিরে আসা সম্ভব নয়। আমরা চাই বিএনপির মুখপাত্র হিসেবে জনাব সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য, কথা এবং কাজে আমরা যেন এটা বাস্তবায়ন দেখতে পাই। এবং আমরা প্রত্যাশা করি গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী তাদের অন্তরে এই চাওয়াটি ধারণ করে। অল্প কিছু আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু মানুষ, যাদের নাম বলে আমরা তাদেরকে ওই গুরুত্বটুকু আরোপ করতে চাই না, তারা জুলাইকে নিয়ে বা এই অভ্যুত্থানকে নিয়ে স্বৈরাচারের পক্ষে, খুনিদের পক্ষে, গণহত্যাকারীদের পক্ষে, যারা 1400 মানুষকে খুনের নেতৃত্ব দিয়েছে, শাপলায় গণহত্যা ঘটিয়েছে, পিলখানায় গণহত্যা একটা ঘটিয়েছে, এই মানুষদের পক্ষে যারা এখনো সাফাই গায়, এটা আমাদের আসলে সামগ্রিক, আমরা যারা জুলাই একসাথে অংশগ্রহণ করেছিলাম, সেটা বিএনপি বলেন, জামায়াত বলেন, এনসিপি বলেন, অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলেন, এটা আমাদের সামগ্রিক একটা দায়বদ্ধতা যে আমরা ওই সকল গোপন এবং প্রকাশ্য এই খুনিদের দোষর এবং তাদের সহযোগীদের এখন পর্যন্ত বিচার নিশ্চিত করতে পারিনি। তাদের যদি বিচারের রায় হতো এবং এগুলোর যদি কার্যকারিতা থাকতো, তাহলে আজকে তারা কখনোই গর্ত থেকে মাঝে মাঝে উকি দিয়ে এই কথাগুলো বলার সাহস পেত না। ঠিক যেমনি ভাবে আমরা মনে করি যে আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি, তাকে দিনে দুপুরে প্রকাশ্যে হত্যা করা হলো, সবকিছুর ফুটেজ আছে, তার হত্যাকারীদেরকে ভারতে গ্রেফতার করা হলো, মাসের পর মাস চলে যাচ্ছে, তাদেরকে ফিরিয়ে এনে যখন বাংলাদেশে, যেটা শুধু বাংলাদেশ না পুরো বিশ্বে একটা সারা ফেলে দিয়েছিল, পুরো বিশ্ব বিবেককে নাড়িয়ে তুলেছিল, সেই আসামিদেরকে যখন এনে বিচার নিশ্চিত করা যাচ্ছে না, তখন আসলে ওই গণহত্যাকারীর সহযোগীরা কিংবা গণহত্যার দোষরা এভাবে সাহস পাবে, আস্ফালন শুরু করবে।
তো এই জন্য বিএনপিকে সরকার হিসেবে এই দায়িত্ব নিতে হবে যেন অতি দ্রুত আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে, আমাদের বিচার বিভাগের মাধ্যমে এই বিচারিক প্রক্রিয়াগুলো শেষ হয় এবং রায়ের পরে যেন অতি দ্রুত এগুলো কার্যকারিতা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের জুলাই পদযাত্রায় আমরা 64 জেলাতেই যাচ্ছি এবং 64 জেলার আমরা 100টি উপজেলা এবং পৌরসভায় যাচ্ছি, ওইগুলো যেগুলো আমরা প্রথম ধাপে ঘোষণা দিয়েছি। এর মধ্যে গোপালগঞ্জের আমাদের একটি পৌরসভা রয়েছে। দেখুন, আমরা গোপালগঞ্জ আমাদের বাংলাদেশের একটি অন্যতম একটি জেলা এবং আমরা মনে করি যে সেখানে যারা রয়েছেন আমাদের সেই ভাই বোনেরাও আমাদের এই বাংলাদেশটাকে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় দেখতে চায়। সেখানকারও এমন অনেক ভাই বোন রয়েছেন যারা আমাদের এই জুলাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তো আমরা এইভাবে একটা জেলাকে আলাদাভাবে একটা কর্নার করা, আমরা এই প্রক্রিয়াটাতে যেতে চাই না যেটা এর আগে ছিল, বরং আমরা আহ্বান করব যে আমাদের প্রত্যেকটি জেলা, গোপালগঞ্জ সহ যারা আমাদের সহযোদ্ধারা রয়েছেন, যারা বাংলাদেশের এই পরিবর্তন চান, সংস্কার চান, আমরা সবাই একসাথে মিলে দেশের জন্য কাজ করি এবং সেখানকার যারা অপরাধী শুধুমাত্র তাদেরকেই তদন্ত সাপেক্ষে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শাস্তির আওতায় আনা হোক, যারা অপরাধী নয় তাদেরকেও যেন অন্য কোনোভাবে ট্যাগিং করে কোনো ধরনের যেন হয়রানির মধ্য দিয়ে না নেওয়া হয়, এটাও এনসিপির পক্ষ থেকে আবেদন।